হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আর আমিও কিন্তু তোমাদের ভালোবাসা আশীর্বাদে ভালো আছি, সুস্থ আছি। আমি তোমাদের ভালোবাসার প্রীতি। আর আজকে হচ্ছে রবিবার, আর এখন বাজছে ওই 10টা থেকে 10:30 মতো। তো আমার ব্যাকগ্রাউন্ডটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি এ বাড়িতে মায়ের কাছে এসেছি। তোমরা হঠাৎ আমাকে এ বাড়িতে দেখো, কখনো আবার ও বাড়ি থেকে ভিডিও শুরু করি। তোমরা আমাকে এই বিষয়টা নিয়ে অনেকেই কমেন্ট করো। আসলে কি বলো তো, যখন এ বাড়িতে আসি বা কোথাও যাই, মানে কোথাও বেরোবার থাকে, বাড়ি থেকে আর ভিডিওটা অন করা হয় না। তাড়াহুড়োর মধ্যে বেরিয়ে পড়ি, রাস্তায় বেরিয়ে ভিডিও করি, নাই বাড়িতে বসে এখানে এসে ভিডিও করি, বা শ্বশুর বাড়িতে গেলেও সেটাই হয়, ওখানে গিয়ে ভিডিও করি। মানে বাড়ি থেকে বেরোবার মুহূর্তে আর ভিডিও করা হয় না। যাই হোক, তোমরা কিছুদিন আগেই দেখেছো আমি মায়ের বাড়িতে 2-3 দিন ছিলাম, কাটিয়ে গেছি। তা আসার কোনো প্ল্যানও ছিল না। মা হঠাৎ করে আগের দিন রাতে ফোন করে, যেহেতু আমাদের ওখানে ঝাপান, আমি একটা ব্লগে তোমাদের বলেছিলাম। তো ঝাপান উপলক্ষ ওখানে তো ধরো সব বাড়িতে বাড়িতেই আত্মীয় স্বজন, মেয়ে জামাই কুটুম, মানে ওই সময়টা সবাই আসে। তো আমার যেহেতু কাছে বাড়ি, সেই জন্য মা বারবার করে বলল যে তুই আয়। যেহেতু আমি ঝাপানের সময় একদমই যেতে চাই না, কিন্তু ওই যে একবার বলছিলাম না তোমাদের, কিছুক্ষণের জন্য যাই, ভালো কিছু খাওয়া দাওয়া করি, আবার তাড়াতাড়ি বাড়ি চলে আসি। তো সেই মতোই আর কি প্ল্যান হয়েছে। মা আর কি ভালো রান্নাবান্না একটু করবে, রবিবার আছে যেহেতু, তো খাওয়া দাওয়া করবো। সকালবেলা গেছিলাম আর কি, খাওয়া দাওয়া করে আবার বাড়ি চলে আসবো, এই হয়ে গেছে ব্যাপার। তো সেই জন্যই ওখানে গেছি। তো চলো আজকের ফুল ভিডিও দেখতে থাকবো, আর কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। সবুজকে আমি ছোট্ট থেকে এক প্রকার মানুষ করেছি। মায়ের কাছে আসলেই ও আসে, মানে ও এখানে থাকে না, ওটা দিদার বাড়ি। তো এসছে মায়ের সাথে, তাই আমি ওর সঙ্গে একটু দেখা করতে এসছি। এই দেখো, আর এত মাইক বাজছে, মানে বলার কথা নাই, কি পরিমাণ মাইক বাজছে। তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কিনা একটু জানিও। এই দেখো, তোর নাম বলে দাও না, বলে দাও। ও ভীষণ লজ্জা পায়। মাম্মাম আছে, মানে ওর হচ্ছে কি বলে, মামার ছেলে, মামার মেয়ে আছে। ও কিন্তু আমার সঙ্গে ভিডিও, যার একটা পুচকি পাড়া বাচ্চা, যার সঙ্গে আগের দিন তোমরা একটা ভিডিও শর্টস করেছিলাম, দেখেছিলে। ও লজ্জা পায় না, ও বেশ ভালো, ও একটু লজ্জা পায়। তো চলো এখন এই দিদি বাড়ি আমার বাড়ির পাশেই একদম। ওই দেখো আমাদের বাড়ি দেখা যাচ্ছে একটু একটু, দেখেছো? ওই দেখো জানলায় ওই ঠাকুরের মেলা রয়েছে। তো চলো পরে এবার আসছি। তো এই যে দেখো সবুজ এসছে এখন আমাদের বাড়ি। আমি ওদের বাড়ি গেছিলাম, তো আমি বাড়ি চলে এসেছি, দিয়ে তারপর সবুজ এখন আমাদের বাড়ি এসছে। আর আমি এলেই এখানেও আসে, মানে ও তো সবসময় আসে না, আমার বাড়ি এসছে, ও বেড়াতে এসছে, দিয়ে আমি এসছি। আগে মানে ছোটোবেলায় সবসময় এই ঘরে থাকতো, সবসময় এই ঘরে থাকতো, এই ঘরে খাটে সারাদিন আমাদের বাড়ি শুয়ে থাকতো, ঘুমাতো। আমাদের বাড়িতে এক প্রকার মানুষ, স্নান করানো, আমার মায়ের কাছে খাওয়া, সব কিছু। পুরো 6-7 মাস বয়স পর্যন্ত মামার বাড়িতে ছিল, সেই হওয়া থেকে। তারপরে ওর মা ওকে নিয়ে গেছে ওর বাড়িতে। এই আর কি। আর এখন মাইকটা একটু বন্ধ আছে কিনা, তাই তোমাদের সঙ্গে একটু কথা বলতে পারছি। তাই তো সবুজ, কি কতটা মাইক বাজছে বলে দাও তো? অনেকটা, গাঁক গাঁক করে বাজছে। আর ওর দিদার বাড়ি আমার বাড়ির পাশেই, মানে আমাদের বাড়ি থেকে আমাদের পাশের বাড়ি হচ্ছে মাসির মেয়ের আর কি ছেলে হয়, মাসির নাতি আর কি। আর আমাদের বাড়িতে না ছোট্ট থেকে বাচ্চা কাচ্চা আসে মানুষ, মানে আমার কাছে আমি খুব ভালোবাসি বাচ্চা কাচ্চা, বিয়ের আগে থেকে। তো এই আর কি। তো চলো এখন, মানে এখানে এলে না সব থেকে বড় কথা একটা জিনিস কি, যখন আমি এখানে আসি, এখানে আমার বাচ্চাদের সঙ্গেই বেশি সময় কাটাতে ভালো লাগে। যেহেতু এখন তো সবাই বড় হয়ে গেছে, এখন আর সেরকম কেউ আসতে চায় না। আমারও বিয়ে হয়ে গেছে, বাড়ি ফাঁকা, মা আর বাবা ছাড়া কেউই থাকে না, ভাইও থাকে না। ভাইয়ের থাকলেও সেই থাকার না থাকার সমান, বড় হয়ে গেছে, বাইরে থাকে। আর এখন তো নেইও এমনিতে। এখানে এলে ছোটো ছোটো বাচ্চাগুলো সেই ভালোবাসাটা আমার কাছে খুঁজে পায়, আমার কাছে আসে। এখানে এলে মানে ওদের সঙ্গেই সময় কাটাতে বেশি ভালো লাগে, তাই না সবুজ? সবুজ আমাকে কতটা ভালোবাসো? অনেক, খুব ভালোবাসে। ওর মামার মেয়ে আছে, ও যে আগের দিন তোমাদের শর্টসে দেখাচ্ছিল, ও আমাকে খুব ভালোবাসে। তো চলো একবারে দুপুরে যখন খাওয়া দাওয়া করবো তখন তোমাদের সঙ্গে দেখা হবে। তোমাদের দাদা এখনো আসেনি, এলে পরে দেখা হচ্ছে।
এরপর বন্ধুরা দেখো চলে এসেছি একবারে খাবার টেবিলে, খেতে বসে পড়েছি। এর মাঝে অনেকটা সময় কেটে গেছে, তোমাদের দাদাও অনেকক্ষণ হলো বাড়িতে চলে এসেছিলো। আমরা সবাই মিলে একটু গল্প করছিলাম, তো মা বললো চল খাওয়া দাওয়া করে নিই, বেলা হয়ে যাচ্ছে, আর বেশি বেলা করে খেলে আমারও শরীর খারাপ হয়। তো দেখো আজকে মা দুপুরে রান্নাতে কি করেছে। এখানে দুপুরের মেনুতে হয়েছিল রবিবার স্পেশাল, আর যেহেতু সামনে ঝাপান সেই উপলক্ষে আমরা এসেছি বাড়িতে। মা করেছিল কষা কষা করে চিকেন, আর তার সাথে হচ্ছে ফ্রায়েড রাইস আর একটু স্যালাড কুচিয়ে দিয়েছিল। এটাই আজকে দুপুরের মেনু। আর ফ্রায়েড রাইসটা একদম হালকা তেলে মা অল্প অল্প করে রান্না করে দিয়েছিল, ওই কাকিমাই করেছে, মা একটু দেখিয়ে দিয়েছিল। আর চিকেনটাও তো বেশ ভালোই হয়েছিল। তো যাই হোক, যেহেতু বেশি রিচ করেনি, কারণ আমার শরীরটা খারাপ, আর বেশি কিছু খেয়ে না এগুলো আমার সহ্য হয় না এখন। আর আমি এমনিতেই খাচ্ছিলাম খুব ভয়ে ভয়ে, তা যেহেতু বাড়ির রান্না তো খেয়ে কালকে খুব একটা কিন্তু আমার অসুবিধা হয় না। আর ভিডিওটা আমি কিন্তু আজকে সোমবার, আজকে এডিট করছি, তাই জন্য কালকের কথা বললাম। যাই হোক, চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি। তোমরা ফুল ভিডিও দেখো, কেমন লাগলো জানিও। ছোট্ট মিনি ব্লগটা আজকে যতটা পারলাম শেয়ার করলাম। আর নেক্সট ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি আসছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখন আপাতত চলো আমরা খাওয়া দাওয়া করি, পরে আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে আজকের মতো টাটা।